ঈদের 2 দিন পরে আমার ভাগ্নে এসেছিল আমার বাসায় বেড়ানোর জন্য। আর সে যেটা পছন্দ করে না খেতে বা সে জীবনে কখনোই খায় নাই, সেই খাবারটাই সে আমাকে বারবার বলতেছিল রান্না করার জন্য। সেটাই আমি তাকে রান্না করে খাওয়াইছিলাম। আর সেও যাওয়ার আগে আমাকে কি রান্না করে খাওয়াইয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি গরুর মাংস রান্না করেছি, একটু পাতলা করে ঝোল রেখেছি। সোনালি মুরগি রান্না করেছি, তারপরে মাছ রান্না করেছি। আর যেটা ও কখনোই খায় নাই, বাট আমার বাবার বাড়ির অঞ্চলের কেউই কখনো খায় নাই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে খায়, সেটা হচ্ছে যে গরুর যে মাথার চামড়াটা হয় সেটা বডের মতো করে আমি রান্না করেছিলাম। সেটা যখন আমি আমার বাসায় আছে সে জানতে পেরেছে, সেটাই সে বারবার বলতেছিল আমাকে যে আন্টি আমাকে প্লিজ তুমি একটু রান্না করে খাওয়াও। সেটাই আমি তাকে রান্না করে খাওয়াইছিলাম। আর সে যাওয়ার আগে আমার জন্য বিরিয়ানি রান্না করেছিল। তো বিরিয়ানির পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি যখন বিরিয়ানিটা ও যখন বসাচ্ছিল তখন আমি কাপড় ধুইতে চলে গিয়েছিলাম। সেজন্য আর আমি যে মাংসতে কি কি মশলা দিয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনারা তো জানেনই বিরিয়ানির মাংসতে কিভাবে মশলা দেওয়া হয় বা কি কি দেওয়া হয়, কিন্তু দেখা যায় অনেকে অনেকভাবে পাক করে, সেটা একটু ভিন্নতা থেকেই যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এসে বললাম আমি যে তুমি আমাকে ডাক দাও না কেন? বললো আন্টি আমার তো মনে ছিল না, আমি বসিয়ে দিয়েছি, তুমি কাপড় ধুতে গেছো তাই। তো আসলে ওর হাতের বিরিয়ানিটা খুবই মজা হয়েছে। ওর হাতে সমস্ত রান্নাই অনেক মজা হয়, সবসময় খেতে অনেক ভালো লাগে। তার ভিতরে ভাগ্নিকে দিয়ে রান্না করানোর কারণটা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে গরমে ঘেমে, তো এই জন্য আমার গলার কণ্ঠটা বা ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, মাংসটা তো কষিয়ে ফেলেছে। এখন যে পোলাওটা যে বসানো হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 2 চামচ দিয়ে দিলাম ঘি, 1 চামচ দিয়েছি হলো তেল, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এইদিকে কাঁচামরিচ দিয়ে দিলাম যে মাংসটা বিরিয়ানি সেটাতে। দেখেন কতটা সুন্দর লাগছে। যখন সেই পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে সেখানে আমি 1 কেজি চাল দিয়েছি। আমি 1.5 কেজি মাংস নিয়েছি, পোলাও চাল নিয়েছি 1 কেজি। নিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি। সাথে আমি 2টা আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। অবশ্যই আলুর কথা আমার ভাগ্নিই বলেছে যে আন্টি আলুটা দিলে খেতে ভালো লাগবে, তুমি দিয়ে দাও। তারপরে চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে যে মাংসটা কিন্তু এটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু পোলাও চালের সাথে মিলানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ও সুন্দর করে ভেজে নিচ্ছে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যে বিরিয়ানির মশলার অর্ধেকটা মশলা ছিল আর অর্ধেকটাও মাংসের সাথে দিয়ে দিয়েছিল, সেই অর্ধেকটা মশলাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু বিরিয়ানির মাংসতে এই আমার ভাগ্নি যখন রান্না করছিল তখন এসে আবার একটু এখানে 5 ফোড়নের গুঁড়ো দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। 5 ফোড়নের গুঁড়োটা কিন্তু অবশ্যই বিরিয়ানিতে দিবেন, খেতে ভালো হয়। তারপর যখন বিরিয়ানিটা বলক চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ, কাঁচামরিচ, অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল। দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1/4 চামচ আবারও 5 ফোড়নের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে দমে রেখে দিলাম। দমে রেখে দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর বিরিয়ানি হয়েছে আর একদম ঝরঝরা হয়েছে। আমার ভাগ্নি আবার পানিটা যে চাল দিয়ে পট নিয়েছিল সে পট দিয়ে মেপে দিয়েছে। 4 পট চাল নিয়েছে, 8 পট পানি দিয়েছে। খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এ পর্যন্তই ছিল আমার এই আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।